5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 2024 সালের 4 আগস্ট, যা বাংলাদেশের একটি রক্তাক্ত দিন হিসেবে ইতিহাসে লেখা হয়ে আছে। 4 আগস্টে বাংলাদেশ জ্বলেছে। গৃহযুদ্ধ না হলেও সেই রকমই কিছু দেখতে পেয়েছিল মানুষ। ঢাকার শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় একযোগে সংঘর্ষ, গোলাগুলি এবং একদিনে 98 জন নিহত হয়। পুলিশের গুলি, ছাত্রদের রক্ত, মিছিল, আগুন, প্রতিরোধ আর কারফিউ, এটাই ছিল গোটার প্রতিবাদ থেকে জাতীয় বিপ্লবের সূচনা। 4 আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলন চরমে পৌঁছায়। সকালে দেশজুড়ে উত্তেজনা টের পাওয়া গেলেও দুপুর গড়াতেই রক্তপাত ছড়িয়ে পড়ে 20টির বেশি জেলায়। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, লক্ষ্মীপুর, ফেনী, রংপুর, সিলেট, পাবনা সবখানে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ছাত্র জনতার মুখোমুখি হয় আওয়ামী লীগপন্থী কর্মী ও পুলিশ। আর প্রতিটি জায়গায় চিত্র একটাই, প্রতিবাদ আর প্রতিহত করার হুকুম। শাহবাগী আন্দোলনকারীরা সেদিন বলেছিল, আওয়ামী লীগ গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে তাদের দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে। সমন্বয়ক নাহিদ ইসলাম দীপ্ত কণ্ঠে বলেছিল, আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। শেখ হাসিনাকে ঠিক করতে হবে, এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন। সঙ্গে 6 তারিখ মঙ্গলবার মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেদিন সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে শুধু ছাত্ররাই নয়, পাশে দাঁড়ায় শিক্ষক, দিনমজুর, অভিভাবক, এমনকি ডাক্তার পর্যন্ত। অন্যদিকে হাইকোর্ট জানায়, সহিংসতা না হলে পুলিশ প্রাণঘাতী গুলি ব্যবহার করতে পারবে না। সঙ্গে আদালত কয়েক দফা পর্যবেক্ষণ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়কের মুক্তি চেয়ে করা রিট খারিজ করে। তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সেদিন বলেছিল, সরকার আলোচনায় আগ্রহী, কিন্তু অরাজকতা তৈরি হলে আইনের কঠোর ব্যবহার হবে। এরপর সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবুও বন্ধ হয়নি প্রতিরোধ। ফেসবুক লাইভে গড়ে ওঠে প্ল্যানিং, মিছিল, পথ নির্দেশনা। সেদিনের অসহযোগ আন্দোলনে ব্যাপক সংখ্যক মানুষ নিহত হয় এবং সরকার, দলীয় কর্মী ও পুলিশের যৌথ দমন অভিযানের কারণে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে 5ই আগস্ট ঠিক করা হয়। রাতে আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেছিল, আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিয়ে আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত। 2024 সালের 4 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি বিপ্লবাত্মক দিন। নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের, গণতন্ত্রের নামে চালানো সহিংসতার বিরুদ্ধে ছাত্র জনতার জেগে ওঠার দিন। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।